নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে তৈরি হয়ে যাবে এমন একটা হেলদি ভেজিটেরিয়ান ডিনার থালির রেসিপি। থালিতে রয়েছে একদম পারফেক্টভাবে তৈরি নরম বিটের পরোটা আর চিলি বেবিকর্ন। খেতে তো দুর্দান্তই, না ট্রাই করলে কখনোই তা বুঝতে পারবেন না। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে এই থালিটা তৈরি করা যেতে পারে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য প্রথমেই গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল গরম হওয়ার পর 1 চামচ মতো গ্রেটেড আদা আর একটা গোটা কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি। সিম আছে আদাটা কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 2খানা বিট ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। সিম আছে করছি, আর বিটটা যেহেতু গ্রেট করে নিয়েছি সেই জন্য খুব তাড়াতাড়ি বিটটা নরমও হয়ে যাবে। ভালো মতো নরম হওয়ার জন্য বিটের হিসেবে 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি আর সবটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন বিটের জলটা প্রায় মরে এসছে। এই পর্যায়ে 2 চামচ মতো জল আমি অ্যাড করছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আমাদের বিটটা সেদ্ধও হয়ে যাবে আর ততক্ষণে জলটাও পুরো মরে যাবে। সিম আছে 10 মিনিট রান্না হওয়ার পর দেখুন জলটা পুরো মরে গেছে আর আমাদের বিটটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো, কোনো রকম জল না দিয়ে। এরপরে একখানা সসপ্যান গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়েছি, তাতে 1/3 মতো জল দিয়েছি। 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। জলে বয়েল আসার পর আমি বেবিকর্ন এরকম ডায়মন্ড শেপে কেটে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 10 সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার বেবিকর্নগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সাইডে রেখে নিচ্ছি। আরও 10 মিনিট পর এটাকে আমি ছেঁকে তুলে নেব। স্টিমে থাকার কারণে বেবিকর্নগুলো আরও খানিকটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে আর আমি জল থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই গরম থাকা অবস্থায় এর মধ্যে প্রথমে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি, 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে আমাদেরকে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে যাতে হালকা মতো কোট হয় বেবিকর্নগুলো। তাতে দেখুন আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই আরও 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সবটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেবিকর্নগুলো আমাদের খুব ভালো মতন কোটও হয়ে গেছে কর্নফ্লাওয়ার আর মশলায়। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি। একখানা গ্রাইন্ডিং জার নিয়ে নিচ্ছি, তাতে আমাদের বিটটা অ্যাড করে দিয়েছি। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একখানা বড় বাটি নিয়ে নিচ্ছি, তাতে 2 কাপ আর 3/4 কাপ মতন আটা নিয়ে নিচ্ছি। আমরা যে আটা রুটি খাই সেই আটাই নিয়েছি। 1 চামচ মতো জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে নিয়েছি। 1/2 চামচ পরিমাণ নুন, 1/4 চামচ মতো আমচুর পাউডার, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/4 চামচ মতনই গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমাদের বিটের পেস্টটা অ্যাড করে দিতে হবে। গ্রাইন্ডিং জার ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিচ্ছি আর প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপরে যেরম জলের প্রয়োজন হবে সেই অনুযায়ী জল নিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে। আবারও অল্প করে জল নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে পাঞ্চ করে একটা সফট ডো আমি মেখে নিচ্ছি। একবারেই বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে নিচ্ছি যেরকম জলের প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী জল অ্যাড করে নেব। দেখুন ডো আমার রেডি হয়ে গেছে। এবারে অল্প করে আমি তেল দিয়ে আবারও ডোটাকে ভালো করে মালিশ করে নিচ্ছি। এরকম শেষে যদি ডোয়ের মধ্যে তেল মাখিয়ে রাখা হয় তাহলে ডোটা আরও বেশি নরমও হয়ে যায় আর পরোটাগুলো ভীষণই নরম হয়। দেখুন আবারও ভালো করে একটু মেখে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। 10 মিনিট পর আপনাদের আমি দেখাবো ডোটা আমাদের কত ভালো হয়েছে তৈরি। গ্যাস বার্নের উপরে একখানা কড়া বসিয়ে নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নেওয়ার পর বেবিকর্নগুলো অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথম 2 থেকে 3 মিনিট ভেজে নেবো। তারপরে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। এই সময় দেখুন যে বাটিতে আমি বেবিকর্নটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি আর অল্প করে জল দিয়ে এটার একটা ঘোল তৈরি করে নিচ্ছি। একখানা ছোটো বাটি নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ রেড চিলি সস, 1/2 চামচ পরিমাণ সয়া সস, 3 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সিজুয়ান সস বা চিলি গার্লিক সসেরও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু খেতে টেস্ট অসম্ভব ভালো হবে। সব দিকগুলি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এটাকে তুলে সাইডে রেখে নিচ্ছি। এবারে দেখুন বেবিকর্নগুলো আমাদের
ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই 5-6টা রসুন খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিচ্ছি, সঙ্গে একটা গোটা কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়ে 2-4 নেড়ে নেওয়ার পর এর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ কিউব করে কেটে রাখা সেটাকে অ্যাড করে দিয়েছি। হাই ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি, সেটাকেও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি। হাই ফ্লেমে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিগুলোর মধ্যে একটা স্মোকি ফ্লেভারও আসে, সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা যদি এই পর্যায়ে লোতে করা হয় তাহলে সবজি থেকে জল বের হবে আর সবজির ক্রাঞ্চিনেস চলে যাবে, সেই কারণে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন হালকা কালারটা চেঞ্জ হওয়ার পর এর মধ্যে সসের ঘোলটা অ্যাড করে দিয়েছি আর হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সসটা সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ পরিমাণ চিনি আর 1/2 চামচ পরিমাণে নুন অ্যাড করে দিয়েছি। সসটা সব কিছুর সঙ্গে মিশে গেছে। এবারে আমাদের বেবিকর্নটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে সব কিছুর সঙ্গে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। যেহেতু বেবিকর্নটা সিদ্ধ করে ভেজে রাখা, সেই কারণে এটা খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এটাকে আর বেশিক্ষণ সেদ্ধ করার দরকার হবে না, সেই জন্য খুব অল্প করে আমি জল অ্যাড করেছি। দেখুন কর্নফ্লাওয়ারের ঘোলটা অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর খুব অল্প করেই জল অ্যাড করব যাতে জলটাও মরে যায় আর আমাদের গ্রেভিটাও একদম রেডি হয়ে যায়। দেখুন খুব সামান্য আরও 2 চামচ মতো জল আমি অ্যাড করে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন সিম আছে 5 মিনিট রান্না করার পর দেখুন ঢাকা খুলে নিয়েছি আর আমাদের একদম মাখো মাখো বেবিকর্ন একদম রেডি হয়ে গেছে। ড্রাই রোস্টেড সাদা তিল ছড়িয়ে দিয়েছি। আমাদের চিলি বেবিকর্ন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ডোটা আমাদের খুব ভালো মতন সেট হয়ে গেছে। এবারে ডোটা আবারও 1-2 মিনিট মতো একটু ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এর থেকে লেচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের পরোটা করতে চান সেরকমই লেচি কাটবেন। আমি সব পরোটার লেচিগুলোকেই ভালো করে হাত দিয়ে স্মুথ করে নিয়েছি। স্মুথ করে নেওয়ার পর একটা চাকা নিয়ে নিয়েছি, চাকার মধ্যে অল্প করে আটা ডাস্ট করে নিয়েছি। আটা ডাস্ট করে একখানা লেচি রেখে তার উপরে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিয়ে এরকম হাত দিয়ে প্রেস করে নিয়েছি। নিয়ে অল্প করে আটা দিয়ে ভালো করে একটা পাতলা পরোটা আমি বেলে নিচ্ছি। আপনারা পরোটা যেরকম মোটা রাখতে চান সেই অনুযায়ী বেলে নেবেন। দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গেছে, আমি এই রকম মোটা করে রেখেছি। এবারে ভালো করে এক্সট্রা আটাটা ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পর তাওয়াটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর একটা পরোটা আমি অ্যাড করে দিয়েছি। এক পিঠ এরকম চেপে চেপে সেঁকে নেওয়ার পর উল্টে নিয়েছি, অপর পিঠটাও এরকম প্রেস করে করে সেঁকে নেওয়ার পর দেখুন তখন 2 পিঠই হালকা সেঁকা হয়ে গেছে আর হালকা হালকা বাবেল উঠছে। সেই সময় এর মধ্যে অল্প করে তেল আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে তেল না দিয়েও রুটিও বানাতে পারেন, কিন্তু আমি অল্প করে তেল দিচ্ছি, পরোটাও হবে আর খেতেও বেশি ভালো লাগবে। আর খুব কম তেলেই করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকমভাবে চেপে চেপে করে নিতে হবে। অপর পিঠটা উল্টে তাতেও হালকা করে আমি তেল লাগিয়ে নিয়েছি। এরকম ধারগুলো চেপে চেপে পরোটাটা খুব ভালো মতো সেঁকে নিচ্ছি। একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। একইভাবে আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি একটা পরোটা অ্যাড করে দিয়েছি আর এক পিঠ হালকা করে সেঁকা হওয়ার পর উল্টে নিয়ে অপর পিঠটাও চেপে চেপে সেঁকে নিচ্ছি। 2 পিঠ হালকা করে সেঁকা হওয়ার পর হালকা করে তেল স্প্রিঙ্কেল করে দিচ্ছি আর এরকমভাবে প্রেস করে করে ধারগুলো আমি সেঁকে নিচ্ছি যাতে সাইডের ধারগুলো খুব ভালো মতো সেঁকা হয় আর কোনো জায়গায় কাঁচা না রয়ে যায়। একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকে তৈরি হয়ে গেল আমাদের ডিনার থালি। আমার মতো করে প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারাও যদি বানান তাহলে আপনাদেরও একদম পারফেক্ট তৈরি হবে। আমার টোটাল 8টা পরোটা তৈরি হয়েছে। এই চিলি বেবিকর্ন আপনারা চাইলে যে কোনো পরোটা, লুচি, রাইস কিংবা স্টার্টার হিসেবেও এনজয় করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।